প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফেনিট নেটের পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সিস্টেমের ল্যান নেটওয়ার্ক কার্ড, বা যেটাকে আমরা বলি ল্যান এথারনেট কার্ড, সেটি কিভাবে ইনস্টল করতে হয়, সেটি ইনস্টল আছে কিনা, সেটি কোথা থেকে আমরা সেটিং করব, কম্পিউটার নেম কিভাবে কনফিগার করব, গ্রুপ নেম কিভাবে চেঞ্জ করব, সেটি সম্বন্ধে জানবো। তার জন্য আমাদেরকে মাই কম্পিউটার উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাবেন। এখানে যাওয়ার বিষয়বস্তু হচ্ছে, এখানে যখন মাই কম্পিউটার উপর ম্যানেজে ক্লিক করবেন তখন আমরা এখানে একটি কম্পিউটার ম্যানেজমেন্ট পাবো, যেখানে অনেক কিছু থাকে, ফাইল, অ্যাকশন, ভিউ, সমস্ত কিছুগুলো আমরা এখানে উইন্ডো এখানে পাবো। এখানে আপনার মাই কম্পিউটার ম্যানেজমেন্ট লোকাল এই আমরা দেখবো, সিস্টেম টুলস আছে, ইভেন্ট ভিউয়ার আছে। ইভেন্ট ভিউতে অ্যাপ্লিকেশন দ্বারা অ্যাপ্লিকেশনকে বোঝায়, এরর, সিকিউরিটি, সিস্টেম, এগুলো সবকিছু এখানে ডিটেক্ট করে। সো এখানে আপনারা যদি যখন লগ ইন করবেন সিস্টেমে কোনো এখানে কি এরর দেখা যাচ্ছে, সব এখানে প্রসেসটা ইভেন্ট শো করে। আর শেয়ার ফোল্ডারে গিয়ে শেয়ার ফাইল গুলো, যেমন কোন কোন ফাইল, ফোল্ডার, ড্রাইভ শেয়ার আছে, সে সমস্ত গুলো এখানে শো করবে। সেশনে গেলে আপনি সেশন সম্বন্ধে জানতে পারবেন, বর্তমানে কি কি লগ ইন আছে সেগুলো সম্বন্ধে, ফাইল ওপেন, ফাইল কি কি ফাইল ওপেন আছে, আর লোকাল গ্রুপ ইউজার যেটা আছে সেটা হচ্ছে কি কি ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর অথবা গেস্ট কি কি অ্যাকাউন্ট আছে, আর গ্রুপে গিয়ে কি কি গ্রুপ আপনার সিস্টেমে বিল্ট ইন আছে সেটা সম্বন্ধে জানতে পারি আমরা এখানে গিয়ে। তারপর আছে পারফরমেন্স, পারফরমেন্সে গিয়েও আমরা জানতে পারি সিস্টেম পারফরমেন্স সম্বন্ধে, বিল্ট ইন সিস্টেম পারফরমেন্স। এখানে যদি কোনো অ্যালার্ট থেকে থাকে বা কোনো কন্ডিশন থাকে তাহলে এখান থেকে আমরা জানতে পারি। আর ডিভাইস ম্যানেজারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। মাই কম্পিউটার এখানে সম্পূর্ণ একটা কম্পিউটারের সাথে কানেক্টেড যত রকমের পার্টস আছে, প্রসেসর থেকে শুরু করে যত কিছু আছে সব এখানে শো করে। এই ডিভাইস ম্যানেজারে এসে আমরা কম্পিউটারের ডিটেলস জানতে পারি, কি কি ড্রাইভ ইনস্টল আছে, কি কি ড্রাইভ ইনস্টল না, সেটি এখানে শো করবে। তো আমাদের যেহেতু ল্যান কার্ডে নিয়ে আলোচনা করছি আমরা, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক কার্ডের প্রপার অপশনে গেলে আমরা দেখতে পাবো কোন কার্ডটি আমার বর্তমানে ইনস্টল আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কার্ডটি নেটওয়ার্ক কার্ড, এথারনেট কার্ড অ্যাডাপ্টার, যেটি এটি ইনস্টল অলরেডি। সেক্ষেত্রে আমাকে পুনরায় ইনস্টল করতে হবে না। যদি ইনস্টল না থাকতো তাহলে ইয়েলো মার্কের এখানে পিসি মডেম যে লেখা ওটার মতো দেখাতো। তো যেহেতু এটি ইনস্টল আছে তাহলে সেহেতু আমি এটি ডাবল ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যেতে পারেন, অথবা ডাবল ক্লিক করে প্রপার্টিতে যাবেন। সেখানে ডিটেলস পাবেন এর সম্বন্ধে, অ্যাডভান্স ড্রাইভ ডিটেলস, অনেক কিছু, পাওয়ার ম্যানেজমেন্ট, সবকিছু আমরা এখান থেকে জানতে পারি। আর এটি কবে ভার্সন নেম, এটা কবে বিল্ট ইন করা হয়, এটা ড্রাইভার সম্বন্ধে ডিটেলস, এবং এটি ইনস্টল আনইনস্টল, ইভেন এই ড্রাইভারটি লোকেশন কোথায় সেভ আছে সেটি সম্বন্ধে এখানে শো করে। সো আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের পার্টিকুলার ড্রাইভারটি ইনস্টল আছে কিনা, কোথায় আছে, সেখান থেকে আমরা সেভ করে নিতে পারি ড্রাইভারটিকে। আর যদি আপডেট করতে চান তাহলে আপডেট অপশনে গিয়ে আপনার পার্টিকুলার ড্রাইভারটি যেখানে আছে সেখান থেকে নিয়ে আমরা আপডেট করে নিতে পারি। সেটা যদি সিডি ড্রাইভ অথবা হার্ড ড্রাইভে থাকে তাহলে সেভাবে লোকেশনের নাম দিয়ে আপনি ইচ্ছে করে ড্রাইভটিকে আপডেট করে নিতে পারেন। তো এভাবে আমরা ডিভাইসের বিভিন্ন সম্বন্ধে আইডিয়া নিতে পারেন। পার্টিকুলার অপশন গুলোতে গিয়ে আপনি জেনে নিতে পারেন আপনার পার্টিকুলার হার্ড ড্রাইভটিতে যে সেভ আছে বা অথবা সিস্টেম যেভাবে কনফিগার করা আছে সেগুলোর ডিটেলস ডেসক্রিপশন আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার কার্ডটি ইনস্টল আছে কিনা। ইনস্টল যদি নেওয়া থেকে থাকে তাহলে সেটিকে ইনস্টল করে নেবেন। আর যেহেতু প্রতিটা ডেস্কটপ পিসির জন্য বলবো, যাদের ডেস্কটপ পিসি আছে তাদের প্রতিটা ডেস্কটপ মাদারবোর্ডের সাথে একটি করে সিডি আসে, যেটিতে ড্রাইভার দেওয়া থাকে, বর্তমানে ল্যান কার্ড বিল্ট ইন থাকে। সেক্ষেত্রে ল্যান কার্ডের সিডি আপনারা ওই সিডি মাদারবোর্ডের সিডির সাথে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আর যাদের ল্যান কার্ডটি ইনস্টল না বা খারাপ, তাদের আরেকটি ল্যান কার্ড আপনারা ইউজ করতে পারেন। এক্সটার্নাল বা ইন্টারনাল দুটো কার্ডই পাওয়া যায় বর্তমানে, যেগুলো আমরা ইনস্টল করে নিতে পারি আমাদের
সুবিধার জন্য। তো এই বেসিক নলেজটা আপনাদের থাকতে হবে যে একটি ল্যান কার্ড অবশ্যই আপনার সিস্টেমে ইনস্টল থাকতে হবে। পার্টিকুলার ল্যান কার্ড দিয়ে যেহেতু আমরা কাজ করব। আর একটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেক সময় ল্যান কার্ড কনফ্লিক্ট করে অনেকগুলো ল্যান কার্ডের উপস্থিতির কারণে। সেজন্য আমরা ভিউ শো প্রপার্টিজে শোতে গেলে আমরা দেখতে পাবো। এছাড়া আমাদের কিছু হাইড নেটওয়ার্ক কার্ড আছে কিনা যেগুলো কনফ্লিক্ট করছে কিনা আমাদের সিস্টেমের লাইন কার্ড ইনস্টল লাইন কার্ড থেকে। সেক্ষেত্রে এখান থেকে আমরা পার্টিকুলার লাইন কার্ড গুলো ড্রাইভার গুলো উড়িয়ে দিতে পারি, মানে ডিলিট করে দিতে পারি। তো এই কাজটা খুবই একটু এক্সপার্ট যারা তারা করে থাকে। তো আপনাদের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন নেই, যেহেতু আপনারা ইচ্ছে চাইলে আপনারা সেটা প্রয়োজনে চেঞ্জ করে নিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে কম্পিউটারের নেম। সেজন্য আমরা কম্পিউটার মাই প্রপার্টিজে গিয়ে আমরা দেখবো, মাই কম্পিউটার প্রপার্টিজে গেলে আপনারা দেখবেন কম্পিউটার নেম, কম্পিউটারের নেম কি আছে সেটি যদি চেঞ্জ করার দরকার থাকে চেঞ্জ করে নিতে পারেন। কম্পিউটার ডেসক্রিপশন সম্বন্ধে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন। আর গ্রুপ কি গ্রুপে সেটি আছে। আর নেটওয়ার্ক আইডি হচ্ছে এমন একটি আইডি যেটি দ্বারা নেটওয়ার্কের প্রোটোটাইপ নেটওয়ার্ক তার আইডি ক্রিয়েট করে থাকে। তো এটি ডেসক্রিপশনে আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারের ডেসক্রিপশন ইচ্ছে মতো সাজাতে পারেন। তো আর নেটওয়ার্ক আইডি যেহেতু আমরা যখন একটি নেটওয়ার্কের আওতায় পড়ে তখন সেই নেটওয়ার্কের আইডি আমরা ক্রিয়েট করতে পারি এখান থেকে। তো এটি অপশনাল, ইউজ করাও চলে, অনেক সময় না করলেও চলে। আপনাদের সেটি প্রয়োজন হতেও পারে না হতে পারে। আর যদি কোনো কম্পিউটার নেম চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে চেঞ্জে গিয়ে কম্পিউটার নেম আপনার ইচ্ছে মতো নাম আপনি দিতে পারেন। তবে খেয়াল রাখবেন একই লাইনের ভিতরে একই সেম নেম অন্য কম্পিউটারের নেম দেওয়া বাঞ্ছনীয় নয়। তখন এটি কমপ্লেক্স সৃষ্টি করে। কিন্তু একাধিক গ্রুপ থাকতে পারে, কিন্তু একই নেম আরেকটি কম্পিউটারে সেম নেম থাকতে পারবে না। তো আমরা এখানে কম্পিউটার গ্রুপ নেম এবং কম্পিউটার নেম এখানে চেঞ্জ করতে পারি। এখানে এসে আমাদের ইচ্ছে মতো নাম আমরা চেঞ্জ করতে পারি। এটি যখন সম্পাদন করবেন তখন সিস্টেম আপনার থেকে অটোমেটিকলি রিস্টার্ট নেবে। তো এটি যদি ইয়েস করেন তাহলে সিস্টেম রিবুট চাইবে, তো ইগনোর করলে আপনার রিবুটটা চেঞ্জ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আরেকটি ভাবে আমরা সেটা এই কাজগুলো করতে পারি, সেটি হচ্ছে স্টার্টে ক্লিক করে সেটিং এ ক্লিক করে কন্ট্রোল প্যানেলে যাবেন। এখানে কন্ট্রোল প্যানেলে বিস্তারিত ভাবে ডিটেলস দেওয়া আছে, কি কি জিনিস কন্ট্রোল প্যানেলে থাকে সব সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা এগুলো সব একটি একটি করে জেনে নিতে পারি। তো এখানে সমস্ত ড্রাইভের ইনস্টলেশন অথবা কম্পিউটারের প্রোগ্রাম আদি আমরা এখানে দেখতে পাই। আর চেয়ে বেশি দেখতে চাইলে সুইচ টু ভিউ ক্লিক করলে ক্লিক করলে আপনি এখানে অনেক কিছু দেখতে পারেন। যেমন এখানে নিউ হার্ডওয়্যারে গেলে কি নতুন কোনো হার্ডওয়্যার যদি আপনি অ্যাড করে থাকেন তাহলে সেটি এখানে আপডেট করে নিতে পারেন। এখানে খুব সহজে আমরা সেটি আপডেট করতে পারি। আমাদের প্রয়োজন মতো ড্রাইভার আমরা সেটিকে আপডেট করে নিয়ে সিস্টেমের সাথে অ্যাড করে দিতে পারি। আর যদি কোনো ড্রাইভার ইনস্টল না থাকে তাহলে সেটি ওইখান থেকে সিলেক্ট করে আমাদের পার্টিকুলার সিডি ড্রাইভে দিয়ে আমরা সেটিকে আপডেট করে নিতে পারি। সবচেয়ে এখান থেকে আমরা সিস্টেমে গেলেও আমরা আমাদের কম্পিউটারের প্রপার্টিজটি পেয়ে যেতে পারি এখান থেকেও। তো এটি ক্ষেত্রে বলা যায় যে আমরা সরাসরি ওভাবে যেতে পারি, অথবা কন্ট্রোল প্যানেলের সেটিং এ গিয়েও আমরা কম্পিউটারের প্রপার্টিজে কম্পিউটার নেম ওই জায়গাটি ওই অপশনটি আমরা ফিরে পেতে পারি। ইভেন ডিভাইস ম্যানেজারে গিয়ে ডিভাইস সম্বন্ধে বিস্তারিত ডিটেলস আমরা এখান থেকে পেতে পারি। একটি কম্পিউটারের নেটওয়ার্ক কার্ড যখন ইনস্টল থাকে তখন আমরা সেটি এখানে গেলে নেটওয়ার্ক কানেকশনে গেলে কি কি কার্ড আমাদের ইনস্টলড আছে
সেটি সম্বন্ধে ডিটেলস আমরা জানতে পারবো। দেখুন এখানে দুটি ওয়্যারলেস কার্ড আছে, একটি ল্যান কার্ড আছে। তো এই দুটি ওয়্যারলেস কার্ডের আমরা যেহেতু ওয়্যারলেস কাজ করছি না, সেটাতে আমাদের ল্যানের কাজ করতে হবে। প্রথমে ল্যান কার্ডটি যদি ইনস্টল থেকে থাকে তাহলে এভাবে এখানে শো করবে, লোকাল এরিয়া কানেকশন শো করবে। এখানে আমরা লোকাল এরিয়া কানেকশনের মাধ্যমে ল্যানের কনফিগারেশন করে থাকতে পারি। এভাবে আমরা আমাদের ল্যান কানেকশন কনফিগার করতে পারি। ল্যান কার্ডটি যদি ইনস্টল থেকে থাকে ল্যান কার্ডটিকে ইনস্টল করা যেতে পারে।